ইয়ো তো কথা হইতেছে তুমি যে ভিডিওটা দেখতেছো তুমি আমার পরিবারের সদস্য, কারণ আমি যেরকম ভিডিও করি এবং ভিডিওতে যেরকম কথাবার্তা বলি চুলগুলো একদম অগোছালো হয়ে আছে। আর জীবনের প্রথম আমি এত বড় চুল করতেছি শুধুমাত্র চুল নাড়ায় গান গাবো, এই জন্য। দেখো মাঝখানে শীত হয়ে যায়, আমি বুঝলাম না বিষয়টা। বড় চুল করলে এই ঝামেলাটা হয়। তো দেখো, যারা আমার ভিডিও দেখো, আমি যেভাবে কথা বলি সবাই দেখো না, আমি জানি কিছু মানুষ আছো যারা দেখো আমার কোয়ালিটিও খারাপ ক্যামেরার। তো এত কিছুর পরেও তুমি দেখো আমি ভিডিওর শার্পনেস বাড়াই দিই যাতে ভিডিওটা আর একটু ক্লিয়ার লাগে দেখার সময়। তো তোমাদেরকে আমি সব কিছু ভাবে দেখাইতে চাই। তো আজকের ভিডিওর টপিক হইতেছে আমার স্কিল দেখাবো তোমাদেরকে, আমি কি কি পারি সব কিছু। তো প্রথমে আমি যে জিনিসটা বলতে চাই, আমি তোমাদের কাছে আর কিছু সেরকম লুকাইতে চাই না, কারণ যদি আজকে লুকাই তুমি সাবস্ক্রাইব করবে না ফিউচারে। আমার অনেক বড় গোল আছে ইউটিউবকে নিয়ে, এই জন্য আমি এতটা সিরিয়াস। তো প্রথম কথা হইতেছে, আমি যদি বলতে চাই আমার কিছু স্কিল আছে, আজকে দেখাবো। দেখো আমি দরজা লাগাই রাখছি, এখানে তুমি যে রুমটা দেখতেছ আমি সারাদিন এখানে থাকি। পড়াশোনার জন্য একটু বাইরে যাই আর কথাবার্তা বলতে, কিন্তু বেশিরভাগ টাইম আমি এটা থেকে খাইতে বাইরে যাই। তো এখানে তুমি দেখতে পাচ্ছ এই কিনারটাকে আমি ব্যাকগ্রাউন্ড বানাইছি। এটা আমি পাইছিলাম পুশ আপ প্রতিযোগিতায় আমার জিমে। এখানে একটা জিনিস টানায় রাখছি, কোন দিন কী ব্যায়াম, যদি এটা মানা হয় না আমার মনে যেটা আসে আমি ওইটাই করি। এই বোর্ডে আমি টু ডু লিস্ট লিখি, এখানে আমি লেখালেখি করি, উল্টাপাল্টা লেখালি যেগুলো দেখলে আমার ইজ্জত যা আছে সব হাওয়া হয়ে যাব। টেবিল আজকে তোমাদেরকে দেখানোর জন্য এটা নামাইছি, তবলা দেখাবো, গিটার দেখাবো, মানে আমার স্কিল দেখাবো। আজকের ভিডিওটা আমি একটু লম্বা করব ইচ্ছা করেই, সব কিছু দেখাই। দেখো আমার ঘর গুছাইতে অনেক ভাল লাগে, আমি 100% গুছানো থাকতে পছন্দ করি। তুমি যদি দেখো যে বিছানা রেডি, এখন আমি ভিডিওটা করে ঘুম দিব, বাজ হইতেছে 10টা, আমি ঘুমাবো 12টা 1টা, আর একটু লেটও হয় মাঝে মধ্যে। এখানে জামা কাপড়। তো দেখো মজার জিনিস হইতেছে, আমি আমার শু ঘরের ভিতরে রাখি, যে জল শেষ, আমি প্রচুর জল খাই ভাই, নর্মাল থাকতে বেশি। তো এটা হইতেছে আমার বাইরে যাওয়ার শু, আর এই শুটা হইতেছে আমার জিমে যাওয়ার শু। আমি এই ব্যাগে করে জিমে যাওয়ার শু নিয়ে যাই, আর এই ব্যাগে করে লেখাপড়ার কোনো কিছু থাকলে যাই, কারণ লেখাপড়ার জন্য বই টই নিলে ওটা আমি জিমে নিই না। তো এই জিনিসটা আমি বাসা রুম থেকে সরাইতে পারি নাই, কারণ অন্য রুমে আর জায়গা নেই। তাও এই রুমে অনেক কিছু আমার, খালি একটা জিনিস ছাড়া। এখানে আমি জামা কাপড় রাখি, নিচের গোলাতে প্যান্ট রাখি, উপরের গোলাতে জামা কাপড় রাখি, মানে জামা রাখি। শীতের দিন মনে করো শীতের জামা কাপড়গুলো রাখি, গরমের দিন গরমের। ভিতরে আরেকটা ওয়ার্ড্রপ আছে, এখানে সব কিছু তুলে রাখি। এখানে আমি তবলা রাখি, এটা একটা ইকুইপমেন্ট, বলা যাবে না কি, এটা হিটার, রুম হিটার শীতের মধ্যে ইউজ করি। স্ট্যান্ড, এই যে আমার স্ট্যান্ডের বক্স, এটার ভিতরে ল্যাপটপ আছে, কিছু কাজ থাকলে করি মাঝে মধ্যে। মশা মারার ব্যাট ভাই, 2 বিল্ডিংয়ের মাঝখানে একটা ড্রেন গেছে, এটা 2 তলা। তো কথা হইতেছে এই ড্রেনের কারণে প্রচুর মশা হয় আমার মনে হয় যা। তো আমি জানালা খুলি না সচরাচর, জানালা বন্ধই থাকে। তো তুমি দেখতেই পারতেছো আমার গুছানো জিনিস অনেক ভাল লাগে, সব কিছু আমার গুছাইতে ভাল লাগে। যেমন এই জিনিসটা এখানে আছে, এটাও ভালো লাগতেছে না, এইভাবে থাকুক। আমার ভাই তবলা শিখছে, আমার বোনও তবলা শিখছে, কিন্তু তারা দুইজনেই ছাড়া দিছে, কিন্তু আমি ছাড়তে চাই না। আর আমি আরেকটা জিনিস করি, তোমাদেরকে দেখাই নাই। এই যে এখানে একটা ইকুইপমেন্ট আছে দেখতে পারতেছো, আর এখানে তো এগুলো তো বাসায় কিনে রাখছে, কিন্তু আমি 3-4 বছর ধরে জিম করি, এবং জিমে যাওয়ার আগে আমি প্লে স্টোরে একটা অ্যাপ নামায় ওই অ্যাপ দেখে দেখে বাসায় ব্যায়াম করতাম, হয়ে গেছিলো ভাই। তারপরে 5টা ফুরার মতো একসাথে হয়েছে, তোমাদেরকে বলিনি, আজকে বলতেছে। এখন আমি ঠিক হয়েছি না, ফুরা দেখাবো না ভাই, এখনও দাগ আছে। তো আমি যদি তোমাকে দেখাইতে চাই, আমি দেখাই চাইতেছে নিপাকে, তাকে আমি গিয়ে বলছি যে আমি আসলে কোনো ফেস ওয়াশ ইউজ করি না, কিছু ইউজ করি না, আমি জল দিয়ে মুখ ধুই। তো সে আমাকে সব কিছু রেকমেন্ড করছে। তো সে আমাকে কী কী রেকমেন্ড করছে আমি তোমাকে বলি। যেমন এটা হচ্ছে সানব্লক,
এটা হচ্ছে তুমি এটা দিয়ে মুখ ধোয়ার পরে এটা ইউজ করবা। এবং আমি বলছি যে সবসময় ইউজ করা যায় এমন কিছু বলেন, আমার মুখে কিছু স্যুট হয় না, মানে মানায় না। এটা হচ্ছে লোশন, এই যে আমার শরীরে দেখবা দাগ দাগ হয়ে গেছে, রক্ত ইনফেকশন, তো এই লোশনটা দিতে বলছে। স্নানের সময় আমাকে এই শ্যাম্পুটা ইউজ করতে বলছে। আর পিছনের লোশনটা আমি আর ইউজ করব না, দিয়ে দিব আমার বোনকে। ভাল লাগে গুছানো, দেখো জিনিসগুলো গুছানো কত ভালো লাগতেছে। যেমন এটা আমাকে বর্তা গিফট করছিল, মানে আমার বোনকে তার জন্মদিনে, এখন আমি এটা ইউজ করি। এই জিনিসটা আমি ঠোঁটে দিতে সেই লাগে ভাই, আর ঠোঁট খালি থাকলে ভালো লাগে না। আর এটাতে আমি নোট টোট লিখি, যেমন এখানে তোমাদেরকে একটা শিক্ষা দিই, এখানে লিখছি আমি ইনফারেন্স, বানানো হয়েছে নাকি জানি না। তো ইনফারেন্স মানে হইতেছে, মনে করো সব কিছু একটা উৎপত্তি থাকে, এরকম কিছু হয়তো। জিনিসটা আমি সাদ্দীপ মাসের ভিডিওতে দেখছিলাম। মনে করো তুমি কোথাও যদি ধোঁয়া দেখো, মানে কোথাও আগুন লাগাইছে, এরকম কিছু আর কি, আগুন লাগছে কোথাও। আচ্ছা দেখো, কেপো ইউজও আমি দেখাবো। আজকে ভিডিওটা বললাম না লম্বা হবে, আজকে আমি তোমাকে একটা লাইফ আপডেট দিতেছি। আর একজন আমাকে কমেন্টে বলছিল, ভাই আপনি হিন্দু? তো হ্যাঁ আমি হিন্দু, কিন্তু আমি আসলে মশা কামড়াইতেছে, আমি আসলে মানব ধর্মকে সবচেয়ে বড় ধর্ম মনে করি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এটা কিচ্ছু না। দিন শেষে আমরা সবাই মানুষ, এটার উপরে কোনো কথা নেই, আর এটাকে অস্বীকার করতে পারবো না। ওকে, আমি কিন্তু ভিডিওর শার্পনেস বাড়াই দিই পরে, যাতে ভিডিওটা একটু ক্লিয়ার লাগে, কারণ আমার এই মোবাইলে এর থেকে বেশি ক্লিয়ার হয় না। ফিউচারে যখন ভালো মোবাইল কিনবো তখন তোমরা হয়তো আমার আরও ভালো ভিডিও দেখতে পারবো। তো এখন আমি স্ট্যান্ডটাকে ছোটো করব। আমি পুরা হোম রিভিউ দিছি। ওকে, তো কথা হইতেছে, আমি এই ভিডিওটা কিছুদিন সাবস্ক্রাইব করার পরে হোম পেজের উপরে যে ভাসে ওই জিনিসটাতে রাখবো। শুধু কোটির মতো একটা কিছু পরে আসি, কারণ অনেক গরমের কালা এসে পড়ছে। আচ্ছা, আমি কথা যেটা, হ্যাঁ একটা ইন্ট্রো ভিডিও বানাইছিলাম, ওটা আমি ইন্ট্রোতে রাখছি। আর যারা সাবস্ক্রাইব করার পরে এই ভিডিওটা টপে ভাইসা থাকবে, আমি ওটা করে দেবো। সিস্টেম করা যায়, কিছুদিন রাখবো এইভাবেই। ওকে, একটা হইতেছে মনে করো দেখানো, অ্যাক্টিং করা, ও হ্যালো হাউ আর ইউ। আরেকটা হইতেছে রিয়েল। আমি আজকে ভিডিওটা 100% রিয়েল করতেছি, কোনো লুকানি নেই, বুঝছো? আর আমি জানি তুমি আজকে কালকে আমার সাবস্ক্রাইব করবা, যদি আমার ভালো লাগে তোমার আমার ভিডিওগুলো, এই আর কি। সাউন্ডটা ভালো আসতেছে না, তো এটা দিয়ে বাড়ি দিলে টাইট হয়, আর এইভাবে বাড়ি দিলে, উল্টা বাড়ি দিলে লুজ হয়। একটু টাইট করি। মাইক্রোফোন বার করবো না, কারণ মাইক্রোফোন বার করলে এখন ঝামেলা হবে। এই সাউন্ডটা ভালো দিতে থাকে। তো আমি যখন বাচ্চা ছিলাম, কেজি, নার্সারি 1-2 পড়তাম, তখন আসলাম স্যারকে দেখতাম যে আমার বোনকে পড়াইতো। তো সেই টাইমে আমি তাদের কাছে গিয়া দেখতাম যে আমার বোন গান শিখতো এবং আসলাম স্যার তবলা বাজাইতো, গান গাইতো আর তবলা বাজাইতো। তো আমি দেখতাম, তো ওই থেকে আমার তবলা দেখা, কারণ অনেকে তোমরা তবলা দেখছোই না জীবনে, ওইখানেই আমি তবলা দেখছি প্রথম। তো আমার একটা ভালো লাগা কাজ করতো। পরে আমি ক্লাস 2-3 দিকে শুরু করছিলাম। এখন আমার কলেজ লাইফ শেষ, এখনও আমি বাজাই, শিখি, কিন্তু আমি এটা ছাড়তেছি না, কারণ ছেড়ে দিলে শেষ। কারণ এটা এমন একটা জিনিস, ছেড়ে দিলে শেষ। আমি এখনও ধীরে ধীরে বলটা পারি না ভালো করে। তো আমি একটু আমার স্কিলটা দেখাই, তুমি দেখো।
এইসব গানে কপিরাইট ক্লেম এসে পড়ে না আসলে। আচ্ছা এতটুকু হইলো, তো বুঝতে পারতেছ আমি তবলা পারি, এই আওয়াজটা এখনো ভালো হইতেছে না। পারফেক্ট টানে থাকলে আওয়াজটা বেস্ট হয়। ওকে, তো এখন আমি চলে যাবো গিটারে, চলো। তো দেখতেই পারছো সিক্স প্যাক হালকা হালকা হইতেছে। তো আমি একটু আগে 2 মিনিট ভগর ভগর করতেছি, তারপর আমি তাকাই দেখি আমি রেকর্ডিং অন করে নিই। তো আমি সেম কথাগুলো আরেকবার রিপিট করার চেষ্টা করি। তো কথা হইতেছে আমি ফিউচারে ব্যায়াম নিয়ে অনেক ভিডিও বানাবো যেখানে আমার বডি দেখাইতে হবে, তাই এখন হালকা হালকা লজ্জা ভাঙতেছি, কি বলবো। আর স্যামুয়েল পান্ডা আছে, তারপরে শিবাম আছে, তারা এই ব্যায়ামের ক্যারিয়ারকে বাইসা নিছে। আমারও ইচ্ছা আছে যে আমি যাই করি ফিউচারে ব্যায়ামটা আমি ছাড়বো না, এবং আমি ফিউচারে তোমাদেরকে শিখাবো অনেক কিছু, এবং আমি তাদের মতো মানে তারা দুইজনের মতো নিজের একটা পার্সোনাল জিম ক্রিয়েট করতে চাই। টাকা লাগবে অনেক আমি জানি, মানে এটা আমার স্বপ্ন আছে, স্বপ্ন থাকে না, আমার ইচ্ছা এই ইউটিউব চ্যানেলটা আমি বড় করবো আস্তে ধীরে, মানে হবে। এই যে আজকে আমি যে কথাগুলো বলতেছি, ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো হইতো, ক্যামেরা কোয়ালিটিটা যদি ভালো হইতো, আমার এডিটিংটা যদি আরেকটু ভালো হইতো, তাহলে মনে করো ভিউ পড়তো। যেমন আমি মিস্টার বিস্টের একটা লেখা এখানে লাগাই রাখছি, মিস্টার বিস্ট মানে পুরা ওয়ার্ল্ডের মধ্যে টপ 1 ইউটিউব ক্রিয়েটর, সে বলছে তুমি দেখতে পারবা না। আচ্ছা আমি বলতেছি না, লাইট আছে দেখা, যে 3টা জিনিস মানুষ চায়। একটা হইতেছে থাম্বনেল, থাম্বনেলটা যাতে অ্যাট্রাকটিভ হয়, মানুষ ক্লিক করে। আর 2 নম্বর হইতেছে ভিউ ডিউরেশন, মানে তোমার ভিডিও থেকে যাতে বের হয়ে আনা যায়, পুরো ভিডিওটা দেখে। আর 3 নম্বর কথা হইতেছে মেক শিওর দে আর হ্যাপি, এবং দিন শেষে তারা যেন হ্যাপি হয়ে আমার ভিডিও থেকে বের হয়ে যেতে পারে। মানে কথা হইতেছে জাস্ট প্রতারণা করো না, মানে তোমার যারা দেখতেছে তারাও একটা রিয়েল মানুষ, তারা মরা খেও না ভাই, তাদেরও রক্ত আছে, কি হইতেছে মানে তাদেরও ফিলিংস আছে, তাই তাদের ফিলিংস নিয়ে খেলা করো না, যা সত্য তাই বলো। আর মানুষ বুঝায় না, তুমি যদি মানুষের উল্লাপাল্লা দেখাও যে ইয়েস আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ এরোপ্লেন, আই এম সো রিচ, এটা দেখা ভাই লাভ কি ভাই, হুদাই কথা, এটাই যা রিয়েল তাই। আচ্ছা এখন কত হইতেছে, আমার তবলা স্কিল তো দেখালাম হালকা, আমি তবলাও ছাড়বো না। আর আমি একটা প্লেলিস্ট ক্রিয়েট করছি, এই যে এই প্লেলিস্টটার নাম্বার এখানে দেখে নাও, আমার সঠিক মনে নাই। তো এই প্লেলিস্টটাতে আমি মোটামুটি বেসিক লেভেলের সব কিছু বলে দিচ্ছি তবলা, তুমি দেখলে শিখতে পারো বা দেখো। এটা আমার অনেক ভিউ পড়ছে এই প্লেলিস্টটায়। আর একটা কোন ভিডিও জানি বানাইছিলাম 40 মিনিটের, যা যা পারে আমি গিটারে অনেক কাঁচা, মারে বলে বলে একটা গিটার কিনছি। আর আগে একটা বাচ্চা গিটার আছে, এটা দিয়ে আমি আগে ভিডিও বানাইতাম। মানে আজকে আমি একদম ঘরের একটা ভিডিও বানাইতেছি, ঘরের মানুষের ভিডিও। আচ্ছা তোমাদের মধ্যে যারা কেপো ইউজ জানো না, কেপো জাস্ট তোমার এই বারটাকে আগাই দিবে, এটা 1 নম্বর ফ্রেড, কেপোটা এনো লাগালে তাহলে এটা 1 নম্বর ফ্রেড হয়ে যাবে, আর একটু চিকন করে দিবে আওয়াজটা, এটাই আর কি। একটা মজার ঘটনা বলি, তো আমার বোনের বিয়ে হয়েছে, আমার বড় বোনের বিয়ে হয়েছে, তো ওইখানে আমি একটা গান গাইছিলাম, আমার দেহ খান মরা গান গাইছিলাম, তাও একদম রাতের বেলা সবাই ঘুমে পড়ে যেতেছে, আমি চোখ বন্ধ করে গান গাইতেছি, চোখ খুলে দিই সবাই গায়েব। মানে আমি মজা করে বলি আর কি, মানে এরকম হয়েছে। আমার সময় মতো গানটা গাইতে হবে, মানে কোন গান কখন গাবো এটা তোমার বুঝতে হবে। রাতের বেলা গান গাইতেছো, তখন যদি তুমি মরা মাইছের গান গাও, কষ্টের গান গাও, তাহলে হবে না। 2 লাইন শোনাই। টিউন করা না, আমি একটু টিউন করে নিই। ওকে, তো আমি বলতে চাই তোমাদের মধ্যে যদি কেউ গিটার শিখতে চাও, এই অ্যাপটা ইউজ করবা গিটার টিউন করার জন্য। গিটার টিউনা অনেক ভালো অ্যাপ, আমি অনেক দিন ধরে ইউজ করি। 2 লাইন গাই, কপিরাইট ক্লেম ভাই ভয় লাগে ভাই। আমি আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, ওইখানে আমি প্রচুর ওইসব সাইটের কথা বলতাম যেখানে ফ্রিতে এনিমি মুভি দেখা যায়। তো এই চ্যানেলে আমি বলছি, আমাকে ওয়ার্নিং স্ট্রাইক দিয়ে দিয়েছিল।
তারপরে মনে করো আমি এতটা ভয় পেয়ে গেছিলাম ওয়ার্নিং স্ট্রাইকের পর আমার ভিডিও আপলোড করে ইচ্ছা গেছিল গা। তারপরে ওটা সরাইতে পারছি, ওয়ার্নিং স্ট্রাইকটা 3 মাসে থাকছে, কিন্তু কত দিচ্ছে আমি একটা বড় শিক্ষা পাইছি যে উল্টাপাল্টা কোনো ভিডিও করা যাবে না, পাইরেটের সাইডের কথা বলাই যাবে না। তারপর গান কভার আমি 2 লাইন গাইলে সমস্যা নেই, আর নাম লিখে দিতে হয়। এমন আমি নাম লিখতাম না, ছোট ছোট করে গাবো, যেমন আকাশ দিন শেষে তার তারাগুলো দিলে দেখা আমার দেহখান নিও না শ্মশান এমনিতেও পুড়ে গেছি। আর আমার ফেভারিট গান, clubs are the best place to find love, so the world is where I go. Me and my friends out to tabling shoes with the faces when I wait up slow. You come in the mother stand, your conversation is just to me, trust me, give it a chance. Now take my hand, stop to find a man in the jukebox, and then we stop to dance. Now sing a lag, no, I'm too alone. We love for something, for somebody like me. Come on, I follow my lead. I'm gonna be crazy, don't mind me, say boy, let's not talk to me. তারপর আমি অনেকগুলা গান বানাইছি, যেমন সেদিন তোমায় দেখি দূর থেকে ক্যাপটা লাগাইনি। মানে আমি যখন গান গাই তখন আমার আমার যমজ এক বোন আছে, আমার সমবয়সী, আমরা যমজ। তো সে প্রচুর গুতায় আমারে যে আমি গান নষ্ট করে ফেলি, গান গাইতে পারি না। তো এই জন্য আমি রাইগা নিজেই গান বানাইছি অনেকগুলা, যেমন একটা শোনাই তোমারে। সেদিন তোমায় দেখি দূর থেকে, কিন্তু তোমার সাথে কোনো কথা বলিনি। এখন তুমি হারিয়ে গেছো, তোমাকে আর খুঁজে পাই। আশেপাশে থেকে আমাদের যত জীবন পাবে, প্রতিদিন আসে প্রবলেম, একটার পর আর ছোট জীবনে আমরা ভয় পাই প্রবলেম, কিন্তু প্রবলেম আমাদের খুব ভালোবাসে। আমাদের চারপাশে আসে সারাদিন ঘোরাঘুরি করে, আমাদের যেন কেউ আমাদের জীবনে আসে এবং আমাদের প্রবলেম গুলো সব করে দেয়, কিন্তু এটা তো সম্ভব না, কারণ সবার জীবনে অনেক প্রবলেম আছে, তারা তাদের প্রবলেমে ব্যস্ত। তারপর কিভাবে আমাদের প্রবলেম সলভ করে? এখন আমি কিছুই না বলে তুমি পাত্তা দাও না, কিন্তু কালকে হবো সব কিছু, আমায় খুঁজে পাবে না। আচ্ছা, লাস্ট একটা গান গায়ে আমি আজকের ভিডিওটা শেষ করতেছি। এত লম্বা ভিডিও আমি জানি কেউ দেখো না তোমরা, তাও আমি বানাইছি। একটা আছে আমার ভালো লাগা, আমার চ্যানেল, আমার যেটা ভালো লাগে আমি একটা করা। একটা যেমন কমেন্ট একজন বলছো গ্রেনি খেলা, ভাই গ্রেনি গেমটা আমার ভয়ানক লাগে, আমি খেলছিলাম আগে। আচ্ছা তুমি বলছো আমি একবার খেলবো, কিন্তু আমার বুকটা কাঁপতে থাকে, দপর দপর করতে থাকে। আমি ভূতের গেম খেলতে পারি না, তার চেষ্টা করবো, তুমি বলছো। আচ্ছা, লাস্ট গান। এটাও কাটতাম না আমি অনেকগুলো ট্রায়াল দিই, তারপরে গান আমি গাইতে পারি।
ভয় পেয়ে গেছি আস্তে গিটার তার ছিঁড়ে গেছে মনে করছি গিটার মোবাইল তবলা আর আমার জিম এই 4টা জিনিস নিয়ে যে গুতা দিবে আমি তার শত্রু এই 4টা জিনিস নিয়ে আমার জীবন পড়াশোনা আছে পড়াশোনা আমাকে করতে হয় ভাই কার ভাল লাগে সত্য কথা কার ভাল লাগে করতে হয় না পারতে আচ্ছা যা হবে দেখা যাবে আমার জীবন নিয়ে জানার জন্য ইউটিউবে থাকো সবই দেখতে পারবো আর জিমে আমার বাইসেপের ব্যায়াম করতে সব থেকে ভালো লাগে কেন আমি জানি না আই ডোন্ট নো সেই লাগে বুম 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 যখন পাম্প হয় উফ সেই লাগে ভাই ওকে